আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বনেক্স এফএফ এমএসটি এদের মতো করে শর্ট ভিডিও তৈরি করবে। বিশেষ করে আমরা শিখবো রেড রোটেড অ্যানিমেশন আর দারুণ স্টাইলিশ টেক্সট তৈরি করা। বর্তমান সময়ে এই ধরনের এডিটিং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় এবং ভাইরাল হয়ে উঠছে। তাই যদি তোমরাও ভিডিওতে এই স্টাইল ব্যবহার করো তবে অনেক দ্রুত ভিউ আর এঙ্গেজমেন্ট পেতে পারবে। তো প্রথমে আমাদের যে অ্যাপটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ইনশট। তো তোমরা চাইলে ক্যাপকাট ব্যবহার করতে পারো, তবে আমি সাজেস্ট করব ইনশট অ্যাপ ব্যবহার করো, কারণ ক্যাপকাটে কিছু সেটিং ভিন্ন আছে। তো চলো শুরু করি আজকের টিউটোরিয়াল। তো সর্বপ্রথম আমরা ইনশট অ্যাপটা ওপেন করে নেব এন্ড তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাবো নিউ প্রজেক্ট। যদি আগে থেকে প্রজেক্ট থাকে তাহলে দেখাবে না, তো এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব এন্ড তারপরে আমাদের যে গেম প্লে ক্লিপটা আছে সেটাকে অ্যাড করে নেব। তো এখানে আমি আমার ক্লিপটা আগে থেকে কাট করে রেখেছি, এডিট করে রেখেছি। তো শুধুমাত্র ক্লিপটা অ্যাড হয়েছে, তো তোমরা এখানে তোমার মন মতো যে ক্লিপটা অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তো এখান থেকে আমি প্রথমে তোমাদেরকে হেড রোটেড যেই অ্যানিমেশনটা আছে ওইটা তৈরি করে দেখাবো। তো আমি এই জায়গায় আমার এই ক্যারেক্টারের মাথার এখানে কিন্তু আমি অ্যানিমেশনটা লাগাবো। তো তার জন্য এখান থেকে এই জায়গাটুকুকে জাম্প করার জায়গাটুকুকে আমি স্লো মোশন করে নেব। তো এখান থেকে যেখানে আমার ক্যারেক্টার জাম্প করছে এই জায়গাটুকুকে রেখে এতটুকু রেখে আমি এটাই স্প্লিট করে দেবো। এটা স্প্লিট করার জন্য এখানে সাইডে অনেকগুলো টুলস পেয়ে যাব এই সাইডে। তো এটাকে আমি স্ক্রল করব অ্যান্ড এখানে দেখতে পাবো স্প্লিট অপশান। এই যে এখানে এই অপশানে ক্লিক করব, তাহলে এই জায়গাটুকু আমার আলাদাভাবে কাট হয়ে যাবে, যে এই জায়গাটুকু। তো এই জায়গাটুকুকে আমি স্লো মোশন করে নেব। চাইলে অনেকে স্ক্রিনশট অ্যাড করতে পারো, তো আমি এখানে স্লোমো ব্যবহার করব। তো এখান থেকে স্পিডটাকে কমিয়ে দেবো, স্পিডটাকে একদম মাইনাস করে দেবো, -20। তো তারপরে এখানে দেখতে পাবো স্মুথ নিচে, যাতে আমাদের ভিডিওর কোয়ালিটি একদম স্মুথ হয়ে যায়। তো এখানে স্মুথে ক্লিক করে এখান থেকে রাইট টিক মার্ক করে দিবে এখান থেকে, তাহলে আমাদের ভিডিওটা কিছুক্ষণ সময় নেবে অ্যান্ড এটাকে স্মুথ করে দিবে। তো এখানে আমাদের প্রসেসিং চলছে ভিডিওর, তো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওই অ্যানিমেশনটা তৈরি করবো। অ্যানিমেশন তৈরি করার জন্য নিচে আমরা যাব টেক্সটে, এখান থেকে টি আইকনে ক্লিক করব, তারপরে আবারও এখানে টি আইকন টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের কিবোর্ডের নিচে দেখতে পাবো এই অপশানটা, এটা আমরা এভাবে করে নিয়ে নেব। এরপর আমরা এই জায়গায় ক্লিক করব, এখানে দেখতেই পাচ্ছ এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাবে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এটাতে ক্লিক করতে হবে, টেক্সট ব্যান্ডে না কি লেখা আছে। তো এটাতে ক্লিক করার পর এটাকে ফুল করে দেবো, 100 করে দেবো। অ্যান্ড তোমরা চাইলে এইগুলো আরও অ্যাড করতে পারো, এটা ছোট বড় করতে পারো এখানে। তো এইগুলো আরও অ্যাড করতে পারো, এখান থেকে আমি আরও অ্যাড করে নেব। হ্যাঁ, এবার ভালো লাগছে। তো এবার আমাদেরকে এটার কালার দিতে হবে, রেড কালার। তো কালার দেওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে কালার অপশানে। তো এখান থেকে কালারে ক্লিক করব অ্যান্ড তারপর এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবে। এখান থেকে আমরা রেড কালারটা চুজ করে নেব। এরপর এটার কোনো কাজ, এটাকে আমরা শ্যাডো দিব। তো এখান থেকে শ্যাডোতে ক্লিক করব, তারপরে শ্যাডোটাকে ব্ল্যাক রাখবো, বা এখানে রেড কালারের মধ্যে ব্ল্যাক রাখতে পারো। এরপর অপোজিটটাকে ফুল করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছ ব্লার, এই যে ব্লার নিচে, তো এই ব্লারটাকে হালকা ব্লারের সাইজটা বাড়িয়ে দেবো 15% অথবা 13%। অ্যান্ড এটাকে একটু কমাই নেবো, এভাবে করে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এটাকে গ্লো দিব। গ্লো দেওয়ার জন্য এখানে গ্লোয়ে ক্লিক করব, তারপরে এখানে কালারটা দিব একদম লাইট, রেডের লাইট কালারটা, এইটা দিব। অ্যান্ড গ্লো টাইপ পেয়ে যাবে তোমরা দুই রকম, এইটা আর এইটা। তো আমরা এটা ব্যবহার করব না, এটা আমরা ব্যবহার করব না, আমরা প্রথম পার্টটা ব্যবহার করব। এখানে এটা ব্যবহার করব, আর এটা সাইজ অনেক বাড়ানো আছে, তো এটাকে কমাই দেবো, একদম 15% রাখবো। আর রেড কালারের লাইট কালারটা ব্যবহার করব। আর এখানে শ্যাডোতে আবারও যাব, যাতে আমাদের এটা ভালোভাবে শো হয়। শ্যাডোটাতে ব্ল্যাক শ্যাডো দেবো, একদম ব্ল্যাক শ্যাডো দিয়ে এটার ব্ল্যাকটাকে বাড়িয়ে দেবো, অপোজিটটাকে হালকা কমাই দেবো। এবার দেখতে কিন্তু ভালো লাগছে। এবার এখানে আমাদের কিন্তু অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। তো অ্যানিমেশনটাকে আমরা এখানে ক্লিক করে ভিডিওর এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নিয়ে যাব, এখানে এসে কাট করে দেবো।
বাড়তি অংশটুকু। তো এবার আমাদের শুধুমাত্র এইটা তৈরি করা হয়েছে, এবার আমাদেরকে এই অ্যানিমেশন দিতে হবে, রোটেট করাতে হবে এটাকে। অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর কর্নারে পাবো এখান থেকে অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে এই জায়গায় ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাবে রোটেটের অপশান, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ অনেক স্পিডটা অনেক বেশি, তো স্পিড কমানোর জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে একদম কমাই দিব আর এটাকে আমরা বাড়িয়ে দিব একদম ফুল, এটাকে কমাই দিলাম আর এটাকে বাড়িয়ে দিলাম। অ্যান্ড এখন তুমি দেখতেই পাচ্ছ স্পিডটা কিন্তু স্মুথ হয়ে গেছে, স্লো হয়ে গেছে। তো চাইলে এখান থেকে তুমি অ্যাডজাস্ট করে কমাতে বাড়াতে পারো, তো আমি এরকম রাখলাম। তো এরপর এটাকে রাইট করে দেবো। অ্যান্ড রাইট করে দেওয়ার পর আমাদের যে ক্লিপটা আছে এখান থেকে রাইট করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখানে ক্লিক করা, আমাদের যে ক্লিপটা আছে এই ক্লিপটাতে অ্যানিমেশন এড করবো ক্লিপ ফ্রেমের সাহায্যে। তো এখানে আমাদের ক্লিপের প্রথম অংশে আসবো, আসার পর এখানে দেখতে পাবে ক্লিপফ্রেম, তো একটা ক্লিপফ্রেম অ্যাড করে নেব। অ্যান্ড আমাদের ক্লিপের লাস্ট প্রান্তে আরও একটা ক্লিপফ্রেম অ্যাড করে নেব। এরপর আমাদের ভিডিওটাকে এভাবে করে জুম করে নেব, স্ক্রিনে ট্যাপ করে এতটুকু জুম করে নেব। অ্যান্ড এখন আমরা ভিডিওটা প্লে করে দেখব কেমন হয়েছে। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে ভিডিও ক্লিপটা কীভাবে আস্তে আস্তে জুম হচ্ছে। তো এবার আমরা হেড রোটেট যেটা আমরা ইফেক্ট তৈরি করলাম এটাতেও কিন্তু আমরা সেম জুম ইফেক্টটা দিব। তো এটার জন্য আমরা টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করব আমাদের লেয়ারটাতে ক্লিক করার পর সেমভাবে এটাতেও প্রিফ্রেম অ্যাড করব প্রথমে এবং লাস্ট প্রান্তে। এরপর এটাকেও আমরা জুম করে নেব এভাবে করে একদম হেডে। তো এভাবে করে জুম করার পর এখানে আমরা একটা ট্রোল ফেস অ্যাড করব। তো এখানে আমরা প্রথমে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাবে পিআইপি, তো এখান থেকে পিআইপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এগুলা প্যাকের মধ্যে দিয়ে রাখবো, তো তোমরা ওখান থেকে অ্যাড করে নিবে। তো তারপর আমরা এখান থেকে এই ট্রোল ফেসটা অ্যাড করব। তো এটার কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ডে যাব। অ্যান্ড এখানেই দেখতে পাবে ব্লেন্ড, তো এখান থেকে ব্লেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেবো। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিন ইফেক্টটা করে দেবো। এরপর আমরা এখান থেকে রাইট করে বেরিয়ে আসবো। অ্যান্ড তারপর এটাকে আমরা আমাদের ফেসে রাখবো। তো আমরা ভিডিওর ক্লিপের প্রথমে আসবো, প্রথম অংশে এই জায়গাটুকুতে আসার পর আমরা মাথার সাইজে এভাবে করে রেখে দেবো। এরপর আমরা ভিডিওর আমাদের ক্লিপের শেষে আসবো, আসার পর এটাকে বড় করে নেব। তো তার আগে আমাদেরকে কিফ্রেম অ্যাড করতে হবে, তো এখান থেকে এটাকে কাট করে নেব। এখানে একটা কিফ্রেম অ্যাড করব অ্যান্ড প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব। অ্যান্ড লাস্টে আসার পর আমাদের এই ট্রোল ফেসের এন্ডে আসার পর এটাকে আমরা এভাবে করে জুম করে নেব। তো আমার বলতে এখানে কিছুটা অসুবিধা হচ্ছে, তো তোমরা বুঝে নাও, দেখে নাও স্ক্রিনে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা ক্লিপটা প্লে করে দেখি কেমন হয়েছে। অ্যান্ড এখন দেখো ট্রোল ফেসের সাথে সাথে কিন্তু আমাদের রেড রোটেড অ্যানিমেশনটা কিন্তু সুন্দরভাবে মানাইছে। তো এবার আমরা এটা শিখলাম রেড রোটেড অ্যানিমেশনটা। এবার আমি তোমাদেরকে টেক্সট অ্যানিমেশনটা দেখাবো কীভাবে তারা টেক্সট তৈরি করে। তো এখান থেকে এটাকে আমরা রাইট করে নেব, এখানে রাইটে ক্লিক করব। তারপরে আবারও যাব টেক্সটে যাওয়ার পর এখানে একটা টেক্সট লিখে নেব, হেডশট লিখলাম। তো এখানে হেডশট লিখবো। তো আমার যেহেতু আগে থেকে অ্যানিমেশনটা করা আছে ওই রকমভাবে, এগুলাকে আমাকে প্রথম অফ করতে হবে। অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে আসার পর এটাকে আমরা এখান থেকে অফ করে দেবো, এটাকে অফ করে দেবো। অ্যান্ড অফ করে দেওয়ার পর এখানে আসবো, কালারে আসার পর এখানে ক্লিক করব। ফার্স্টে আমাদের টেক্সটটাকে সোজা করতে হবে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেমভাবে ওই জায়গায় ক্লিক করে নেব এখানে। তো এটাতে ক্লিক করার পর এটাও অফ করে দেবো। অ্যান্ড অফ করে দেওয়ার পর এখানেও পরে নিয়ে আনবো টেক্সটটাকে। এখানে অনলি রেড কালার আছে, তো একটা টেক্সটে আমরা দুই রকম কালার দেওয়ার জন্য এখানে এটাকে কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছ কপি অপশান, তো এটাকে কপি করে নেব এখান থেকে। অ্যান্ড কপি করার পর এখানে হেড লেখাটুকু এক জায়গায় রাখবো,
একটা লাইনে, আর শর্ট লেখাটুকু আর একটা লাইনে রাখবো। তো এখান থেকে এটাকে এতটুকু আনবো শর্ট। অ্যান্ড প্রথমে যেই টেক্সটটা আছে টেক্সটের লেয়ার, এটাতে শুধুমাত্র হেড রাখবো। তো এখান থেকে HEAD এইটুকু রাখবো, এই টেক্সটটুকু। এরপর আমরা এটাকে সাজিয়ে নিব ওইভাবে করে। তো এখান থেকে শর্টটাকে আলাদা করে নেব, অ্যান্ড হেডটাকে আমরা এদিকে নেব। এবার আমরা কালার চেঞ্জ করব। তো আমরা এখান থেকে শর্টের কালারটা চেঞ্জ করব, হোয়াইট রাখবো। এখান থেকে এটাতে ক্লিক করে দেখতে পাবে এডিট অপশান, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে কালারে যাব, অ্যান্ড কালারে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে হোয়াইট কালারটা নিব, তারপরে শ্যাডোতে আসব, শ্যাডোতে ব্ল্যাক কালারটা দিব। ব্ল্যাক কালারটা দেওয়ার পর গ্লোয়ে এসে আবার আমরা হোয়াইট কালারটা দিব। অ্যান্ড এখান থেকে বেন্ডার যে অপশানটা আছে, না বেন্ডার বলছি, তো এখানে বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর এটাকে 5 রাখবো, 5। তো এটা এখানে হচ্ছে না কেন, টেক্সট বর্ডার তো হওয়ার কথা। এখানে ব্ল্যাক কালারটা আমি দিতে ভুলে গেছি। তো এখানে ব্ল্যাক কালারটা চুজ করব, এখানে ফার্স্টে এখানে ব্ল্যাক কালারটা দিব, তারপরে এখানে এটাকে 5 রাখবো। অ্যান্ড আমাদের টেক্সট কিন্তু হাইলাইট হয়ে গেছে। অ্যান্ড রেড কালারেও কিন্তু আমরা বর্ডারটা দিয়ে দেবো। তো এখানে এডিট অপশানে যাব, তারপরে এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পর এখানে বর্ডারে ক্লিক করে হোয়াইট কালারের বর্ডার দেবো এটাতে, তাহলে রেড কালারটা আমাদের শো হবে। ব্ল্যাক কালার দিলে কিন্তু এখানে আরও কালো হয়ে যাবে, টেক্সটটা দেখতে খারাপ লাগবে। তো এখান থেকে হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিব, অ্যান্ড এটাকে রাখবো 5 স্ট্রোক মানে বর্ডার এখানে। তো এটাকে রাইট করে দেবো। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ আমাদের টেক্সট কিন্তু তৈরি। কিন্তু এই টেক্সটটাকে আরও চমৎকার করার জন্য এখানে টেক্সটে অ্যানিমেশন দেওয়া হয়নি। তো এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য টেক্সটে ক্লিক করব, টেক্সটের লেয়ারে ক্লিক করার পর এডিটে ক্লিক করব, তারপর এখানে কর্নারে দেখতে পাবে অ্যানিমেশনে আসার পর এখানে নিচে অনেকগুলা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে তোমরা। তো এখান থেকে আমি 3 নাম্বার অ্যানিমেশনটা ক্লিক করব, ইনে দিব, ইন মানে টেক্সটের শুরুতে, অ্যান্ড শেষটাও সেম ইফেক্টে দিব। তো এখান থেকে জাস্ট খালি আউটে ক্লিক করলেই কিন্তু ইন অ্যান্ড আউট দুইটাতে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। এরপর আমরা নিচের যে হেড টেক্সটটা আছে এটাতেও আমরা সেমভাবে অ্যানিমেশনটা অ্যাড করে নেব। 3 নাম্বারটা এখানে ইন অ্যান্ড আউট। অ্যান্ড এখন দেখো টেক্সটটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, হেড শট। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারছো। আর পরবর্তী ভিডিও কোন টপিকে চাও অবশ্যই জানাবে। তো এখান থেকে এটাকে রাইট করে দেবো, রাইট করে দেওয়ার পর এখানে দেখতে পাবে এক্সপোর্ট। তো এখান থেকে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। অ্যান্ড এক্সপোর্ট করার পর এখান থেকে ফ্রেম রেট 30 fps থাকবে। তো এটাকে আমরা 60 fps করে নেব। তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন লাগছে, আর পরবর্তী ভিডিও কোন টপিকে চাও এটাও জানিয়ে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।